দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। আর কলকাতা স্টেশন, ভীষণ হাওয়া, ওয়েদার খুব ভালো। ভেতরে যাই, ট্রেন দাঁড়িয়ে আছে। পড়েছি আমরা ট্রেনেতে। আর এদিকে আমার বন্ধু বালিনা আছে, বলতো হাই, বলতো হাই। গেলাম। Hello everybody, welcome back to my channel, welcome to a new vlog of আমার ঠিকানা। আমি সুরমিতা শুরু করলাম আজকের vlogটা। বাড়িতে আছি, পুরো কমপ্লিটলি রেডি হয়ে গেছি। এখানে আমার লাগেজগুলো রেডি হয়ে গেছে, বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বলবো, তার আগে ট্রেনে উঠে নিই, তারপরে বলবো। বাজে এখন 7:05 আর খুব এক্সাইটেড আমার। আচ্ছা ঠিক আছে, বলেই দিই, আমরা জঙ্গলে যাচ্ছি, এইটুকুনি সাসপেন্সে থাক। চলো গিয়ে আগে খাবার দাবারটা রেডি করে নিই, বাকি সমস্ত কিছু ক্যাবে উঠবো, সব কিছু করবো। কোথা থেকে স্টেশন, কোথায় ট্রেন, সব কিছু বলবো। এই যে আমার ট্রাইপড, ক্যামেরা, সব কিছু নেওয়া হয়ে গেছে, জাস্ট অপেক্ষা, জার্নি শুরু হবে। দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য, আসছে ক্যাব। বিধ্বস্ত অবস্থা তোর। ঢুকে পড়লাম কলকাতা স্টেশন। গেলাম কলকাতা স্টেশন, ভীষণ হাওয়া, ওয়েদার খুব ভালো। ভেতরে যাই। বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছি ডুয়ার্সে। আর শুনতে পাচ্ছ কিনা জানি না, শুনতে পাবে ডেফিনেটলি। আর এই প্রথম আমার কলকাতা স্টেশনে যাওয়া। আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি। ওই যে আমরা 3 জন বন্ধু মিলে যাচ্ছি। আর খুব এক্সাইটেড লাগছে। জঙ্গল আমার খুব ফেভারিট। ট্রেন এসেছে কিনা তারপরে আবার কথা বলছি। মতো না, কলকাতা স্টেশনে এখানে আর কি দেখা হয়, লাগেজ চেক করা হয়। আর লাগেজ দুটোই চেক করে নিলাম। এবার আরেকটা বন্ধু আছে, ওকে খুঁজি। তারপরে ট্রেন অলরেডি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটাই আমাদের ট্রেন হচ্ছে গুয়াহাটি গরিবরথ। এখানেই ট্রেন দাঁড়িয়ে আছে, চলো আগে যাই। ট্রেন দাঁড়িয়ে আছে, সেটা বলি না, ভালোই লাগছে। হাওড়া স্টেশনের মতো এত বিজি নয়, তবে খুবই হালকা। মানে ট্রেন চলে গেলে আর কি অতটা বিজিনেস বোঝা যাবে না। আগে পার হই, ট্রেনে উঠি, তারপরে আবার অন করছি। আমরা ট্রেনেতে। আর এদিকে আমার বন্ধু বালিনা আছে, বলতো হাই, বলতো হাই। তো আমরা 3 জনই মোটামুটি যাচ্ছি। আমাদের বেসিক্যালি আরএসিতে বুক হয়েছে, বাট দেন বলেছি আমরা যে একটা অ্যাটলিস্ট যদি এক্সট্রা দেওয়া হয়, কারণ আমি তো খুব রোগা, তো সেই কারণে একটা যদি সিট এক্সট্রা পাওয়া যায় খুব ভালো হয়। কারণ আমরা যাব হচ্ছে নিউ আলিপুরদুয়ার। ওকে, তো এটা আস্তে কথা বলছি কারণ সবাই এখানে মোটামুটি ঘুমানোর দিকেই। তো শুতে যাচ্ছি, কালকে সকালে ঘুম থেকে উঠবো। আর বাইরের সিনটা একটু দিচ্ছেই না, কিছু দেখাই যাচ্ছে না, পুরো কালো, অন্ধকার। গুড মর্নিং এভরিওয়ান। বেশ ভালোই ঘুম হয়েছে, উঠে পড়েছি 7টা নাগাদ। এখন দাঁড়িয়েছি এনজিপিতে, দাঁড়িয়েছি এখন। টোটালি সুন্দর লাগছে। এখানে এখান থেকে ছাড়লে 3 ঘন্টা পর নিউ আলিপুরদুয়ার, ওখানেই আমরা সকাল সকাল চা। তো আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা নিউ আলিপুরদুয়ার থেকে চলে যাব হচ্ছে জলদাপাড়া নইলে গরুমারা। আইটিনারি আমি জানি না, আমার বন্ধু জানে। সেদিনকে আজকে আমাদের স্টে করবার কথা। কোথায় স্টে করছি, কী করছি সেসব আমি কিচ্ছু জানি না। আইটিনারিটা আমি আমার বন্ধুকে বলবো, ও বলে দেবে।
তারপরে এই ছাড়লো হচ্ছে নিউ জলপাইগুড়ি, ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশন। এখানে এলে আমার খুব মন খারাপ হয়ে যায়, কারণ কয়েক বছর আগেই আমার হুজুকে মামি এখানে এসেছিল। আর তোমরা অনেকেই জানো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, তারপরেই মামির একটা হুট করে হার্ট অ্যাটাক হয় আর মামি আমাদের ছেড়ে দিয়ে চলে যায়। মানে ইটস আ ভেরি স্যাড নিউজ ফর অল অফ আস। ঠিক আছে, লাইফ মুভস অন। নিউ জলপাইগুড়ি থেকে বেসিক্যালি আমরা দার্জিলিং গেছিলাম, খুব মজা ছিল সেইবারও। এবার তো অন্য রকমের মজা, আর বেশ ভাল লাগছে। অনেকের সাথে আলাপ হলো, অনেকে গুয়াহাটি যাচ্ছে। এই ট্রেনটা গরিবরথ, আমরা গরিবরথে আছি। গরিবরথে বেসিক্যালি ইয়েতেই যায়, গুয়াহাটি যায়, কলকাতা স্টেশন টু গুয়াহাটি। সেটাতেই আছি, একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার ক্যামেরা। চলছে নিজের গতিবিধিতে। আধা ঘন্টা লেট আছে, মানে আধা ঘন্টা লেট চলছে ট্রেন। বাইরে রোদ্দুর উঠে গেছে। একটুখানি শুয়ে নিলাম ট্রেনে। গেলাম নিউ আলিপুরদুয়ার। স্টেশনটা খুব মিষ্টি ছোট্ট একটা স্টেশন, খুবই হাওয়া দিচ্ছে আর অদ্ভুত হয়েছে। আমি তো ঘুমোচ্ছিলাম আর এরা দুজনে গল্প করছিল, আর একটু হলে পুরো স্টেশন মানে পেরিয়ে চলে যেতাম। হঠাৎ মনে পড়েছে যে ভাগ্যের সব জিনিসগুলো মানে ঠিক করা ছিল। সিরিয়াসলি মানে এরা না, আমি তো ঘুমোচ্ছি। যাই হোক, মারাত্মক হাওয়া দিচ্ছে এখানে। চলো এগোই, ক্যাব ধরি, তারপরে উঠবো আবার। 10টা বাজে যখন আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে নিউ আলিপুরদুয়ার। আধা ঘন্টা লেট ছিল, বাট দেন মানে তাড়াতাড়ি আর কি ঢুকিয়ে দিয়েছে। এখন বাজে অলমোস্ট 10টা 15। আমরা স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে বা অটো বা মানে একটা ট্রাভেল নিয়ে সোজা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি দেবলিন? আমরা কোথায় যাচ্ছি? জলদাপাড়া যাচ্ছি। এখন স্টেশন দিয়ে থেকে রীতিমতো ক্যাব পাওয়া যায়, সেখানে ক্যাব নিয়ে নেবো। কত কি ভাড়া দেখা যাচ্ছে দেখে নিয়ে হচ্ছে মাদারিহাট, আর ওখানে তোমার 1200 টাকা ক্যাব এখান থেকে পেয়ে যাবে। আমরা সুইফট ডিজায়ার নিচ্ছি, সুমারু জঙ্গল আমরা যাব। তো চলো উঠি ক্যাবে। তারপরে মারাত্মক হাওয়া, ক্যাবে উঠে পড়েছি। 1200 টাকা নেবে, একটু বার্গেন করতে হবে। 1500 বলেছিল, 1200 মধ্যে কত কি কিলোমিটার দেখছি। আর হোটেলে যাব আজকে দিনটা, জানি না কি করব হোটেলে, কারণ আমি কোনো প্ল্যানিং করিনি, সবই রেগুলার প্ল্যানিংয়ে যাচ্ছি। ঘন্টা 10-15 মিনিটে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে যাব কেমন সুন্দর রাস্তা। দাঁড়িয়েছি, এটা হাইওয়ে। আর বেসিক্যালি এই জায়গাটা থেকে আর কি যাওয়া যায় হচ্ছে জয়ন্তীতে। ওখানে বাক্সার বলে একটা জায়গা আছে, সেটা আমি একটু পেছনে ক্যামেরা দিয়ে দেখি। এইটা এই যে রাইট হ্যান্ড সাইডের যে জায়গাটা, সেখান দিয়ে চলে গেলে হচ্ছে জয়ন্তী বাক্সার। এখানে একটু জুম করে জয়ন্তী বলে বোর্ড আছে। এই দিকটা জয়ন্তী বলে না, জয়ন্তী বাক্সা। আর হচ্ছে বাঁদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে গুয়াহাটি। আর ডান দিকে মানে বাঁদিকে এই রাস্তাটা, যেটা এই রাস্তাটা পড়ছে, এটা হচ্ছে গুয়াহাটি চলে যাবে। আর আরেকটু বাঁদিক টার্ন নিলে পুরো চলে যাবে হচ্ছে শিলিগুড়ি।
ওখানে আমরা যাব লাটাগুড়ি। তো আমরা হয়তো ডিসাইড করছি যে জয়ন্তীতে যেমন কোট সাফারি করা যায়, যেটা বিকেলে 2:30 থেকে শুরু হয় মোটামুটি। আর এই জায়গাটা পুরো ছমছমে একটা জায়গা, দেখো। ব্যাপক। এই জায়গা থেকেই আমরা এলাম, আলিপুরদুয়ার থেকে পুরোটা। ডিসাইড করলাম জয়ন্তীর দিকেই যাব। আর যাচ্ছি হচ্ছে রাজাভাট টাওয়ার, রাজাভাট খাওয়া। ওকে, রাজাভাট খাওয়া। ওখানে কি আছে? একটা ছোট মিউজিয়াম আছে আর সাইট সিন আছে। আর আমরা ওই বাক্সারের দিকে যাচ্ছি না? বাক্সারটা আরো ভেতরে যেতে হবে। কেসি লাগে? মজা आ रहा देखते हैं। পুরো জঙ্গল একটা এরিয়া। ধীরে ধীরে যখন ঢুকছিলাম অদ্ভুত একটা গা ছমছমের ব্যাপার তো হয়েছিল, প্লাস প্রচুর অ্যানিমালসদের আওয়াজ শোনা যাচ্ছিল। ঝিঝি পোকার আওয়াজ তো মনে হচ্ছে 4 সাইড দিয়ে শোনা যাচ্ছে। আর এত শান্ত পোলাইট একটা জায়গা ওয়েলকাম করছে আমাদের নর্থ বেঙ্গলে। এটা একটা বইগ্রাম, আফা বইগ্রাম। বইগ্রাম পানি ঝোড়া বলে জায়গা। নাবি দেখি কি বলছে। এখানে রাত্রেবেলা হাতি আসে। তাই জন্য এরা এখানে সব জাল ফাল দিয়ে রেখেছে। ফুল অন গ্রাম, এর জঙ্গলের ভেতরে একটা জায়গা। এটা মাঠ ছাড়া তো কিছু দেখতে পাচ্ছি না রে। एक म्यूजियम बोला लेकिन ऐसा ही है शायद। এই যে বইগ্রাম, হ্যাঁ, বই বুক স্টপ পানি ঝোড়া। এখানে একটা মিউজিয়াম টাইপের কিছু আছে। আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না, বেকারই আসা আমার মনে হয়। এইটা টাইগার রিজার্ভ। Buxa Tiger Reserve, Nature Interpretation Center and Orchid House, Raja Bhakhawa. Shanto, Nijhum, Nishchub, away from the city. It's really nice. এটা টাইম লাইনটা বলে দিয়েছি, আস্তে আস্তে যাচ্ছি। পজ করে দেখে নিও কি আছে না আছে, দেখে নিও। এখন আস্তে আস্তে আমরা এগোচ্ছি। হচ্ছে এটা টাইগার রিজার্ভ বক্সা, এটা মিউজিয়াম, ঠিক আছে। আর ওরা ওখানে ফল সাথীর সাথে সেলফি।
কারেন্ট অফ পুরো। এটা একটা মিউজিয়াম বানানো হয়েছে, যেহেতু লাস্ট নাইট প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে এদের এখানে ইলেকট্রিসিটিটা কম ছিল, সোলার সিস্টেমে চলে না সেই কারণে। আর এখানে একটা মোটামুটি একটা জঙ্গল তৈরি করা হয়েছিল, সেখানে কীরকম বাঘ বা নানান রকমের প্রজাতির অ্যানিমালসরা থাকে সেরকম একটা মডেল তৈরি করে একটা মোটামুটি মানে লাইটটা থাকলে আরও বেটার হতো, বা দেন এটাও একটা গা ছমছমের ব্যাপার হয়েছিল যে পাশ দিয়ে একটা আওয়াজ আসছিল, আওয়াজগুলো এফেক্টগুলো আসছিল, বাট সেরকমভাবে ক্যামেরায় ওঠানো যায়নি, জাস্টিফাই করেনি। আর হচ্ছে এই মিউজিয়ামটাতে কিছু রেস্টোরেশনও করা হয়েছিল, যেমন থিয়েটার্স অফ দ্য এলিফ্যান্ট যেখানে পাওয়া যায়, তারপরে থিয়েটার্স অফ দ্য লেপার্ড, থিয়েটার্স অফ 2-3 টাইপস অফ ডিয়ার্স, এরকম অনেক রকমের রেস্টোরেশন করা হয়েছে, যেটা ধীরে ধীরে তোমরা দেখতে পারবে। আর ওদের ছবিগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। আর এই দেখো এখানে এরকম থিয়েটার ছোট ছোট হয় না, জঙ্গলের ভেতরে এদেরকে আর কি মানে এরা মরে গেছিলো বা সামহাও লিভিং বিং নয়, বাট দেন এদের এখানে আর কি কেমিক্যাল দিয়ে এরকমভাবে রিস্টোর করা হয়েছে নানান রকমের আর কি। এটা হাতির পা, যেরকম একটা মরা হাতি লাখ টাকা বলে, এরকম হাতির পা রেস্টোর করে রাখা হয়েছে। দিস ইজ আ থিয়েটার অফ অ্যান এলিফ্যান্ট, দিস ইজ আ থিয়েটার অফ গড় থিয়েটার্স আর কি, এরকমভাবে পাওয়া গেছিলো ঝড়ের মধ্যে, প্রচণ্ড রকমভাবে এরকম থিয়েটার্স পাওয়া গেছিলো, সেগুলোকে রিস্টোর করে কেমিক্যাল রিয়াকশন দিয়ে ওরা এরকমভাবে রেখে দিয়েছে কাঁচের ভেতরে। দেখে একটু কষ্ট লাগছিল যে এরা মানে একটা সময় গিয়ে আমাদেরই প্রোটেক্ট করবে, বাট দেন স্টিল মানে এই একটা রেস্টোরেশনের ব্যাপারটাও নতুন দেখলাম, ভালোই লাগলো। বাইসনের মাথাটা এরকমভাবে রাখা, এগুলো কিন্তু আসল এবং অ্যাবসলিউটলি ন্যাচারাল। আর এগুলো হচ্ছে অ্যানিমাল এগস, যেগুলো আর কি লেখা আছে, যেহেতু লাইটের অভাবে আর কি বোঝা যাচ্ছে না, বা দেন কিছু কিছু জিনিস আর কি। এটা হচ্ছে একটা কোনো পাখির এগস আর কি, হেনের নয় কিন্তু, হ্যাঁ অ্যানিমালেরই, ওয়াইল্ড অ্যানিমালের পাখি। সুন্দর ক্রিয়েট করেছে, বাট দেন রেস্টোরেশনে মানে এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। যতটুকুনি ভিডিও আর ছবি তুলিয়ে আর কি চেষ্টা করেছি। আর লাইট নেই, লাইট নেই মানে কি, গতকালকে হাওয়া বৃষ্টি হয়েছিল তো, আর এখানে কি হাওয়া বৃষ্টি হলে পরে কারেন্টটা চলে যায় এখনো। টাইগার রিজার্ভ মিউজিয়ামটা খুব একটা যে ভালো বলবো বেকার এমন কিছু দেখার নেই, কারণ পুরোটা অন্ধকার হয়ে গেছে, একদমই ইলেকট্রিসিটি ছিল না। ওই যেটুকুনি পেরেছি ভিডিও করেছি, আর পানি তো যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি, বাট দেন এনভায়রনমেন্টটা ভীষণ ভালো, একদম শান্ত, কোনো একটা ফোঁটা পেঁপু আওয়াজ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে, আর ভালো লাগছে বেশ, আবহাওয়াটা ঠান্ডা, একদম গ্রিনারির ভেতর দিয়ে যাচ্ছি যেটা দেখাচ্ছিলাম। আর এখানে মোটামুটি 4-4:30 মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়, তো ইভিনিংয়ে 6-6:30 সময় জঙ্গল সাফারি হয়, সেটা পারমিট করে যেতে হবে। এখন আপাতত আমরা যাচ্ছি হচ্ছে ইয়েতে, হোটেলে। এটা হচ্ছে বাক্সার রিজার্ভ, টাইগার রিজার্ভ। এখান দিয়েই আর কি জঙ্গলের ভেতরে যাওয়া যায়, দেন আমরা যাচ্ছি না। এটা দেখো, আমরা একটা ছবি আর ভিডিও তোলবার জন্য একটু ভেতরে ঢুকছিলাম। এইটাই হচ্ছে এই যে বাক্সা রিজার্ভ, টাইগার রিজার্ভ, এটার ভেতর দিয়ে আর কি জঙ্গল সাফারিটা হয়। নামছি হচ্ছে হাসিমারা 19 কিলোমিটার, আর কালচিনি 8 কিলোমিটারের মাঝখানে এখানে একটা সুন্দর টি গার্ডেন আছে, যেখানে একটু ছবি টবি তুলবো, একটু ভিডিওস বানাবো। হ্যাঁ হ্যাঁ, ডিমা ব্রিজ ক্রস করে এসেছি। ডিমা ব্রিজটা পেছনে ছিল, ওখানে অনেক লোক দাঁড়িয়ে ছিল, আমি দেখেছি। ডিমা ব্রিজটা পুরো একদম শুকনো, কোনো জল ছিল না, বাট দেন ইট ওয়াজ লুকিং অ্যামেজিং। ছবিটা তুলতে পারিনি, আর আমাদের আইটিনারিতে প্রচুর জিনিস আছে,
চলো আস্তে আস্তে যাই। হাসি মারা, চলো ভেতরে যাই। টি গার্ডেনের ভেতরে যাচ্ছি। একটু মানে পরিষ্কার হলে আরও ভালো হতো, বাট দেন এটা তো শুধুমাত্র গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি না। এই যে সুন্দর টি গার্ডেন, পুরো এস্টেটটা মিলিয়ে টি গার্ডেন। একটু ছবি টবি তুলি। সিংহের মতো চলছে, ভীষণ হাওয়া। আর এই হচ্ছে চায়ের। আস্তে আস্তে ভেতরে যাব, কাটা পাটা আছে হয়তো। চা পাতা, র চা পাতা। গিয়েছি জঙ্গলের দিকে, মানে যেদিকটা হচ্ছে জলদাপাড়া, আর আমরা ক্রস করছি হচ্ছে তোরসা নদী। এটা একটা সাইডে। আমরা ছিলাম হচ্ছে জঙ্গলের ভেতরে একটা রিসর্টে, আর ওখানে মাঝে মাঝে হাতি, লেপার্ড দেখা যায়। ঢুকে গেলাম হচ্ছে জলদাপাড়া। এখন এটা কি তোরসা, তোরসা না, তোরসা ভ্যালি ক্রস করলাম। জানি না কতখানি কি বুঝতে পেরেছি বা চেষ্টা করছি। আমরা সুমারু জঙ্গল রিসোর্টে, এখানেই আজকে আমাদের স্টে। আর আর খুব সুন্দর আর শান্ত জায়গাটা। একটু পরিবেশটা দেখাই, পরে তারপরে ঘুরে দেখা। এইখানটা দিয়ে এন্ট্রি করেছি, আর এই হচ্ছে সুমারু জঙ্গল রিসোর্ট। আজকের ব্লগটা এত অবধি রইল। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং আমার ঠিকানা।